আমি নই আমি মানবী, নই আমি দানবী, আমি যে মায়াবিনী মনসা। জ্বলছি জ্বলছি জ্বলছি, একটু করে স্বল্প অঙ্গ চলছে আমার রাগে ক্রোধে। হয়েছে আমি অগ্নিশর্মা, কখন হয়েছে আমি অগ্নিবর্ণা, আবার কখন হয়েছে আমি অগ্নিলোচনা। বলতে পারো তো বলতে পারো, এই অহংকার চাপ সৌদাগরী অপমান তপস্বপ্নকে দুঃখের সহিত সরকারি মিশিয়ে ওই চাঁদ সৌদাগরের এক এক করে ছয় ছয়টি পুত্রের প্রাণ করেছিলাম আমি। কিন্তু কোন শক্তি উপার্জন করে এই অহংকারী চাঁদ সৌদাগর এক এক করে তার পুত্রগণকে পুনরায় ফিরে পেয়েছে বক্ষ মাঝারে। চাঁদির হাত ছেড়েছি আপনার পিতার দেয়া মহারত্নমণি, তার বলি বলিয়ান, তাই তো একে একে সমস্ত পুত্রের প্রাণ পুনর্বার পেয়েছে ফিরাই। কি শোনালে তুমি মরে মহার্ঘরত্নমণি অঙ্গরি, মহার্ঘরত্নমণি অঙ্গরি, মহার্ঘরত্নমণি অঙ্গরি। বলতে পারো শুধু বলতে পারো, এমন অঙ্গরে যদি প্রতি মানবীর হস্তে থাকে কেহ বুঝিবে না দেবী বলে মরে, কেহ মানবে না দেবী বলে মরে। বলো সখী বলো, ওই শিব প্রদত্ত মহার্ঘরত্নমণি অঙ্গরি আমি কেমনে করিব হর? এই মুহূর্তে এই বিষ পরিত্যাগ করে বারংবার বেশ ধারণ করি অথবা কৌশলে ওই মহাজ্ঞানঙ্গরি দিয়েছিলে তো তুমি আমার উত্তম যুক্তি দিয়েছ, তাই হবে না তো তাই হবে। তোমারই কথা মতো আমি এই মুহূর্তে নিজ মূর্তি পরিত্যাগ করে মোহিনী রূপ ধারণ করে দুরন্ত দুর্বার বেগে ছুটতে ছুটতে চলে যাবো চন্দ্রধারের পাশেতে। মায়ায় মোহিত করে